দীর্ঘ কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস রাজধানী সহ সারা দেশের মানুষ। এমন পরিস্থিতিতে দুপুরের পরে ঢাকায় নামে স্বস্তির বৃষ্টি। তবে এই বৃষ্টির স্থায়িত্ব বেশিক্ষণ না হলেও প্রকৃতি কিছুটা শীতল হয়েছে। গেল কয়েকদিন তীব্র গরমের পর এক পশলা বৃষ্টি, তা দেখে নগরবাসীর অনেকেই নেমে পড়েন ভিজতে। বৃষ্টির স্থায়িত্ব কম হলেও অল্পতেই যেন তুষ্ট নগরবাসী। ঝড়ের মধ্যে আমরা আম কুড়াই, অনেক জায়গায় যাই আম আনতে, অনেক গাছে উঠি, আম নেই, মজা করি আর কি। হঠাৎ বৃষ্টি হয়েছে তো অনেকটাই ভালো লাগছে, ঠান্ডা আবহাওয়া, প্রকৃতিটাও সুন্দর লাগছে। নগরের যে যেখানেই ছিলেন উপভোগ করেছেন নিজের মতো করে। কারণ এই যে গরমের যে উত্তাপ, তো ভাবলাম যে না, বৃষ্টিতে একটু ভিজলে হয়তো একটু ভালো লাগবে, একটু স্বস্তি পাবো। ভালোই লাগতেছে, কারণ হচ্ছে কি যেহেতু বেশি গরম ছিল, তো বৃষ্টিটা হওয়াতে একটু শান্তি লাগতেছে আর কি। বৃষ্টির আগে ঝড়ে গাছ উপড়ে পড়ে হাতির ছিলে, সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ৩ মাস দেশের আবহাওয়ায় রয়েছে নানা দুঃসংবাদ। এই সময় অতি তীব্র তাপ প্রবাহ থেকে শুরু করে তীব্র কালবৈশাখী, এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া ত্রৈমাসিক বার্তায় বলা হয়েছে, জুন পর্যন্ত কমপক্ষে ১৩ দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টি, সাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড় এবং অতি তীব্র সহ ১২টি তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। রাজধানী ঢাকা তীব্র তাপপ্রবাহে পুড়ছে নগর। জরুরি প্রয়োজনে কিংবা জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হচ্ছেন, গরমে তাদের অবস্থা কাহিল। এত পরিমাণে গরম যা মনে করেন যে টেকা যাচ্ছে না। খুবই অবস্থা খারাপ, এত রোদে কি দুই একটা খ্যাপ মারলে আর মারা যায় না। সে এসি ছাড়ার পরেও ফ্যান ছাড়তে হচ্ছে, ইভেন টেবিল ফ্যানও ছাড়তে হচ্ছে। একই অবস্থা দেশের বিভিন্ন এলাকায়ও। দেশের বিভিন্ন স্থানে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠছে প্রায় দিনই। পটুয়াখালীর খেপুপাড়ায় ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সোমবার। পারদ উঠেছে ৪০.২ ডিগ্রিতে। দীর্ঘক্ষণ যদি বাইরে থাকে সাধারণ মানুষ, তাহলে পানি শূন্যতার কারণে তার হিটস্ট্রোক এর মতো সমস্যা দেখা দিতে পারে। তাপপ্রবাহের মধ্যেই হানা দিচ্ছে কালবৈশাখী, ঝরছে বৃষ্টি, কখনো কখনো শিলাসহ। তাতে সাময়িক স্বস্তি মিললেও আবারও গরম ফিরে আসছে। হুট করে একটা এই ব্যবসা গরম এবং দুঃসহনীয় অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাইলাম। যে পরিমাণ গরম পড়ছে, ঘরে থাকতে পারছি না মোটামুটি, এরকম একটা টেম্পারেচার। আগামী ৩ মাস নানা পরিবর্তনের মধ্য দিয়েই যাবে দেশের আবহাওয়া। তবে এই পরিবর্তন সুখকর নয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময়ে অতি তীব্রসহ কমপক্ষে ১২টি তাপপ্রবাহে পূর্বে দেশের বিস্তীর্ণ অঞ্চল। গরমের ফাঁকে ফাঁকে কমপক্ষে ১৩ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হবে জুন পর্যন্ত। বঙ্গোপসাগরে ৩-৪টি লঘুচাপ থেকে হতে পারে একটি ঘূর্ণিঝড়। সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের কথা বলা হলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। আগে যেরকম কন্ডিশন থাকতো, যে অর্থাৎ এপ্রিল মে মাসে হিটওয়েভ থাকতো, জুন মাসে ফার্স্ট উইকে পরে বর্ষা সেট হতো, হিটওয়েভ চলে যেত। কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে লাস্ট ১০ থেকে ১২ বছরে দেখা যাচ্ছে এই যে হিটওয়েভ কন্ডিশন, এটা শুধু আপনার এপ্রিল মে মাসে না, এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসেও কন্টিনিউ করে। আবহাওয়াবিদরা বলছেন, সময়ের পরিক্রমায় নাতিশীতোষ্ণ থেকে চরম ভাবাপন্ন আবহাওয়ার দিকে যাচ্ছে দেশ। আর এ কারণেই কখনো কখনো অস্বাভাবিক আচরণ করছে প্রকৃতি। আগে যেভাবে বৃষ্টি হতো তার প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। এই জন্য দেখা যায় যে মাঝে মাঝে বর্ষাকালে হিটওয়েভ থাকে। এবং গত বছর আমরা যদি দেখি যে জুন মাসেও ৪০-৪১ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল। গত বছর জুনের প্রথম ২ সপ্তাহ দেশের অনেক জায়গায় তাপমাত্রা ৪০-এ উপরে ছিল। নর্মালি ওইরকম তাপমাত্রা থাকে না। আবহাওয়াবিদরা বলছেন, পূর্ণ বর্ষা মৌসুম আসার আগে খুব একটা স্বস্তি দেবে না আবহাওয়া। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।